খাঁচায় দেশি মুরগি পালন লাভজনক নাকি মাটিতে ওপেন গ্রেজিং ভাবে বা আপনি ছেড়ে দিয়ে দেশি মুরগি পালন লাভজনক, কোনটা আসলে ভালো? এটা নিয়ে আপনাদেরকে গতদিন একটা ভিডিও দিয়েছিলাম। আজকে যারা একটা ফাইনাল স্টেজ আপনাদেরকে বলতে যাচ্ছে, এই যেরকম ভাবে ডিম তোলার দৃশ্য দেখিয়ে যদি আপনাদেরকে বলতাম যে আমার এই খাঁচায় পেলে অনেক টাকা লাভ হচ্ছে, কোটি কোটি টাকা, তাহলে আপনারা হয়তো বিশ্বাস করতেন, নাও করতে পারতেন অনেকে, সেটা বিষয় না। কিন্তু আর টাইটেল দিতাম যে খাঁচায় দেশি মুরগি পেলে 10,000 টাকা লাভ, হ্যাঁ, আপনারা বিশ্বাস করতেন বা দেশি মুরগি পালা শুরু করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে নিচে, এই যে ট্রের মধ্যে আমি অনেক ধরনের কমেন্ট করেছিলেন আমাকে, হ্যাঁ, একটু ট্রের মধ্যে দেখাও। এইদিকে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন গত ভিডিওতে, কিন্তু এই ভিডিওতে দেখেন এখনো কিন্তু এই যে ডিম খাওয়া দেখেন, কত রকমের ডিম খাওয়া দেখতেছেন, কি ডিম পড়ে আছে। আমি এদের কাছ থেকে প্রোডাকশন পাচ্ছি, কিন্তু এরা ডিম খেয়ে ফেলতেছে। কিন্তু নিচ থেকে আমার নিচে যে মুরগিগুলো আছে, এই মুরগিগুলা এই পরিমাণ ডিম দিছে একদিনে। তো আমার এইখানে যে ডিমগুলো পাওয়ার কথা সেগুলোর কিচ্ছু পাইনি, কোনো কিছু পাইনি। আপনারা অনেকে বলেছেন ভাই এভাবে করেন ওইভাবে করেন, আমি লাস্ট ফিনিশিংয়ে মনে হলো যে না, আমার কোনোভাবে করে কাম হবে না। আমার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওপেন ছেড়ে দিতে হবে। যে ডিম নিয়েও কোনো টেনশন নাই, খাবার পানি দিয়েও কোনো টেনশন নাই। আমি আজকে শেষমেশ এদেরকে ছেড়ে দিচ্ছি, এদেরকে ছেড়ে দিব যে তোরা যা, তোরা নিচে নিজের মতো যা, নিচে যা, এই যা, নিজের মতো যা, নিচে যা, তোরা নিচে যা, অনেক হচ্ছে, যা 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 দরজা খুলে দাও শূন্য। এদিকে সব আজকে ছেড়ে দিলাম, উন্মুক্ত, আমার উন্মুক্ত অবস্থায় এখানে আমি মুরগি পালি। দেখেন আপনাদেরকে দেখাই, এই যে এই জায়গায় আমি মুরগি পালি, দেখেন এই ওপেন স্পেসে মুরগি থাকে আমার। 1 টাকার খাটনি নেই এদের পিছনে আমার, না হচ্ছে এদের ডিম ইয়া করার জন্য মানে খাবার দেওয়ার জন্য কোনো খাটনি, না আছে হচ্ছে এদেরকে মল পরিষ্কার করার কোনো খাটনি, কিচ্ছু নাই। দেখেন নিচে কত মুরগি আছে আমার, হ্যাঁ, এদেরকে নিয়ে কোনো প্যারা নাই আমার। কিন্তু এই খাঁচায় অনেক প্যারা নেওয়ার পরেও আমি ঠিকঠাক মতো প্রোডাকশন পাই না। দেখেন দেখতে পাচ্ছেন এই নিচে কিন্তু এরা ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, এই ময়লা আবর্জনা এই যে থাকতেছে, এই যে এখানে নিচে, এখানে ওরা এই জায়গায় ওরা ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমি এখন থেকে এই দেশি মুরগি পালবো হচ্ছে নিচেই, খাঁচায় আর পালবো না, আমার কাছে মনে হয়েছে। তো আপনাদের কার কি মনে হয় যে দেশি মুরগি খাঁচায় পালা পসিবল কিনা, বা দেশি মুরগি খাঁচায় পাললে মানে অনেক পরিমাণে সময় দেওয়া লাগে। তো আমার অনেক পরিমাণ সময় নাই হাতে, আমি অল্প সময় শর্ট সময় জাস্ট খাবার পানি দিব, ওরা একা একাই ব্রিডিং করবে, একা একাই থাকবে, একা একাই সব কিছু করবে। মানে আমি চাই এরকম একটা বিজনেস যে জাস্ট শুধু ওখান থেকে প্রফিট হবে, আমার লসের কোনো চান্স নাই। তো এটা আমার কাছে মনে হয়েছে প্রফিটেবল, তাই আমি এইভাবে করতেছি। আপনাদের কাছে কি মনে হয় জানাবেন। আমার মোরগগুলো দেখেন মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ লিখে যাবেন। এই যে পুরো জায়গাটায় ওপেন ছাড়া থাকে এরা, আর এদেরকে মানে আমি এই জাস্ট শুধু খাবার দিই আর পানি দিই, যে পানির পাত্রে একটা পানি দেওয়া আছে আর খাবার, আর কোনো খাটনি নেই এদের পিছনে। আমার এদের পিছনে কোনো খাটনি নেই, যা বাড়িতে উচ্ছিষ্ট খাবার থাকে উচ্ছিষ্ট খাবার দেই, যদি আমার হচ্ছে ওই নষ্ট পচা যা আছে আর কি, তারপরে আপনার হচ্ছে এমনি ধান দেই। এই তো খাবার নিয়ে ডিটেলস ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ, যদি আপনারা চান আর কি। আর যদি বলেন যে না খাবার নিয়ে ডিটেলস ভিডিও লাগবে না, কিছু সমস্যা নাই, আমি এদেরকে জাস্ট সর্বনিম্ন খরচের মধ্যে আমি এদেরকে পালি। হ্যাঁ, এই মুরগিগুলা, হ্যাঁ, আমার কিন্তু কোনো প্রকার কোনো কস্ট নাই, ঠিক আছে। আমি কস্টবিহীনভাবে ধরতে গেলে পালি, শুধু খাবার খরচ, হালকা পরিমাণে খাবার খরচ নিচে পালি। আর যখন আমি উপরে নিয়ে যাচ্ছি তখন খাটনি, নিজের খাটনি, মল পরিষ্কার করা, এদেরকে ধোয়া পাকলা করা, তারপরে মনে করেন যে হচ্ছে এদের ডিম ঠিকঠাক মতো পাচ্ছি না, এদেরকে খাবার খরচ বেশি, খাবার খরচ সিটাই নষ্ট করে। আর এখানে একজনের খাবার আরেকজন খায়, আরেকজনেরটা আরেকজন খায়, এরকম বিষয়। হ্যাঁ, তো এখানে একটা খাবার নষ্ট হয় না, আমার একটা দানাও নষ্ট হয় না। তো এই যে আমার এই সিস্টেমটা, এই মুক্তচারণ পদ্ধতি, এটা মুক্তচারণ বললে ভুল হবে, এটা একটু অবরুদ্ধ আছে। আমার এই জায়গাটায় উপর দিয়ে ঘেরা আছে, হ্যাঁ, ঘেরা আছে যেন এরা বাইরে না যেতে পারে। মোটামুটি সেমি অটো বলতে পারেন, সেমি ঘেরা আর কি। হ্যাঁ, তো
তো এখানে কিন্তু এইভাবে চলতেছে আমার। তো এই মুরগিগুলা এগুলো কিন্তু কোনোটার চেহারা খারাপ দেখবেন না, সবগুলো চকচকা তকচকা মুরগি আমার। নিচে আছে, ওপরে আছে, হ্যাঁ, সবগুলো কিন্তু সুন্দর। তো আপনাদের এইটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার যে পদ্ধতি, আমার যে দেশি মুরগি পালার অভিজ্ঞতা, যদি আপনাদের কারো প্রয়োজন থাকে আমাকে বলবেন, আমি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদেরকে আমি দেশি মুরগির লাভজনক দেশি মুরগি পালার পদ্ধতিগুলো আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। যেখানে খরচ থাকবে না সেখানে কিন্তু লাভ হবে ইনশাল্লাহ। তো এইটাই হলো বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।